আসবো বাবু। আরে অমল যে, আয় আয় আয়। তুই আসবি না তো কে আসবে? তুই হলি আমার খাস লোক। তা কেমন আছেন বাবু? আমি ভালোই আছি। তা হঠাৎ করে তুই এখানে? তোকে না বলেছি আমি, আমি না বলা পর্যন্ত তুই এদিকে আসবি না? কি করব বাবু, আমার তো টাকা শেষ। আর আপনি তো জানেনই, আমার টাকা শেষ হলে আপনার কাছে আসতেই হয় আমাকে। দিন দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছে অমল। এমন চলতে থাকলে কিন্তু তোর কপালে বিপদ আছে। কি বলেন বাবু? বিপদ তো আপনার কপালে ঘুরঘুর করতেছে। আমার টাকা শেষ মানেই আপনার কাছে বিপদ হাজির। একটা কাজ করে তুই আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছিস। আমি কিছু বলি না মানে তুই পার পেয়ে যাবি। সুযোগ পেলে আমিও কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। হুঁ, সে কথা আমি জানি বাবু। সেই জন্য তো আমি আমার টাকা গুছিয়ে নিচ্ছি, যে কোনো সময় হারিয়ে যেতে পারি। বড্ড বার বেড়েছিস তুই। আমি জানতাম তুই একটা কালসাপ, কিন্তু ছোবলটা যে তুই আমাকেই মারবি সেটা আমার জানা ছিল না। কি করব বাবু, কাছের মানুষকে ছোবল মারা তো আপনার কাছ থেকেই শিখেছি। এখন প্রয়োজন পড়লে তো আপনাকে ছোবল মারতেই হবে। কত টাকা চাই তোর? প্রতিবার যা দেন তার থেকে দ্বিগুণ চাই এবার। কেন? দ্বিগুণ কেন? এত কথা বলতে পারবো না বাবু। না দিলে জানিনি তো কি হতে পারে। এই নে ধর তোর টাকা। এখন এখান থেকে দূর হ দেখি। 1 মাসের মধ্যে যেন তোর মুখ না দেখি আমি। আমি এখন আসি বাবু, কিন্তু মনে রাখবেন, টাকা শেষ হলে আপনি আমার আবার দর্শন পাবেন। ওই রে আমার দিদি ভাইয়েরা, কোথায় গেলি তোরা? এই তো দিদিবা, আমি এখানে। আর শেফালি দিদি বাহিরে খেলতে গেছে। তোরা দুই বোন হলি আমার চোখের মণি। তোদের না দেখলে আমি একটুও থাকতে পারি না। তুমিও তো আমাদের জন্য সব কিছু দাদিমা। তোমাকে ছাড়া আমরাও তো কিছু ভাবতে পারি না। জীবনে অনেক পাপ করেছি আমি, তোমাদের এ জীবনে পেয়েছি, তাই এ জীবনে পূরণের ফল। আমরাও নিশ্চয়ই কিছু করার জন্যই তোমাকে পেয়েছি দাদিমা। না হলে যে আমার দুই বোনের কি হতো? আমরা দুই বোন তো জানি না আমাদের মা বাবাকে। তারা বেঁচে আছে নাকি মরে গেছে।